যে দেখো গাড়ি যাচ্ছে। বাবা ওইখানে গাড়ি উঠছে? হ্যাঁ ওইখানে যাবো আমরা। ওইখানে উঠছে? ইয়েস। ঘন কালো মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি। আজকের রাইডটা সারা জীবন মনে থাকবে, সারাটা জীবন মনে থাকবে। পৌঁছাবো কিন্তু এই ভিউটাকে এনজয় করে নি। এটাই চেয়েছিলাম। থ্যাংক ইউ না, এরকম হাই ফাইভ একদম। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন ঘড়িতে 6টা মতন বাজে। আমরা মোটামুটি 5 ঘন্টা মতন একটা ঘুম পেয়েছি। আর ঘুম থেকে উঠেই কিন্তু এই যে দেখো সকাল সকাল পাহাড়ের দেখা। ওই দিকে পাহাড় দেখা যাচ্ছে, এখন চকচক করছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু হালকা মেঘও রয়েছে। আমরা ভাবতে পারিনি যে সকালবেলা উঠে এরকম ভাবে রোদ আর পাহাড় দেখতে পাবো, কারণ কালকে যেভাবে বৃষ্টিতে ভিজে এসেছি। এত এক্সপেরিয়েন্সটা ভালো হয়েছে না, এটা দারুণ হয়েছে। মানে লাস্টের 50 কিলোমিটার ওটা আমার সারা জীবন মনে থাকবে। মানে একে তো কিছু দেখতে পাচ্ছি না, চারিদিকে অন্ধকার, তার উপরে বৃষ্টি। এখন বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে যাব। বেরিয়ে কিন্তু একটু চা খাবো আর গাড়ির ট্যাঙ্ক গুলোকে ফুল করবো, তাই তো? ডাইরেক্ট তোমাদের সাথে পাহাড়ে দেখা হবে। আমার এখন থেকে গা কাটা দিচ্ছে, বিশ্বাস করো। ওর এখন থেকে গায়ে কাটা দিচ্ছে। আমার ফার্স্ট টাইম আমি এতবার এসেছি, আমারই গায়ে দেখে একদম মানে গায়ে কাটা দিচ্ছে। ওর তো দেবেই, ঠিক আছে? ও প্রথমবার পাহাড়ে উঠবে। প্যাকিং কিন্তু ডান, বাইকে কিন্তু লাগেজ লোড করা হয়ে গেছে। জ্যাকেট পরে নিয়েছি, জ্যাকেটে শুকিয়ে গেছে মোটামুটি। তো এখন কিন্তু বেরিয়ে যাব টুয়ার্ডস দার্জিলিং। আর কোন রাস্তা দিয়ে কীভাবে যাচ্ছি, কতক্ষণ সময় লাগে, সব কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। চলো দেখা হচ্ছে গোপ্রো মোড়ে। এইবার বেরোনো যাক পাহাড়ের দিকে। প্রথমে একটু রিফুয়েল করতে হবে, চলো। তো এই যে জাংশন পয়েন্ট যেখানে ছিলাম তার পাশেই কিন্তু এই যে দেখো পেট্রোল পাম্প কিন্তু রয়েছে। পেট্রোল নিয়ে কিন্তু কোনো টেনশন নেই। যদিও কার্শিয়াং হয়ে যেটা দার্জিলিং যায় যে রাস্তাটা, সেটায় প্রায় 4-5টা পেট্রোল পাম্প কিন্তু রয়েছে। তবুও আমি এখান থেকেই ফুল ট্যাঙ্ক করেই বেরোবো। যাবো স্যার? বললে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। ফুল ট্যাঙ্ক করা ডান। এখন ঘড়িতে বাজে 7:50 মতন। সামনে ভাই মেঘে ঢাকা পাহাড়। ওহো, প্রথমে কিন্তু আমরা যাব দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব টুয়ার্ডস কার্শিয়াং। আমরা মাটিগাড়া কার্শিয়াং রোড হয়ে কার্শিয়াং পৌঁছাবো আগে। কার্শিয়াং থেকে তারপর দার্জিলিং পৌঁছাবো, ঠিক আছে? এতবার এসেছি আমি দার্জিলিং, এতবার। এই নিয়ে আমার 6 নম্বর না 7 নম্বর জার্নি টুয়ার্ডস দার্জিলিং। কিন্তু বিশ্বাস করো, সেই প্রথম দিন যে থ্রিলটা ছিল আমার মধ্যে, সেই যে এক্সাইটমেন্টটা ছিল, আজকেও তার কোনো অংশে কম না। এই যে পৌঁছে গেছি দার্জিলিং মোড়। এখান থেকে কিন্তু রাইট টার্ন নেবো। তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টার্ন ইন ইন্ডিয়া। এখান থেকে দেখাচ্ছে দার্জিলিং 77, হুম 69, কার্শিয়াং 45, তিনধারিয়া 25, সুকনা 8 কিলোমিটার। সামনে পুরো ক্লিয়ার পাহাড়। এতটা ক্লিয়ার পাবো আজকে আমি কিন্তু আশা করিনি। ওহো, ডান দিকে কিন্তু টয় ট্রেনের লাইন শুরু হয়ে গেছে। মস্তি করার আগে কিন্তু সকালে চাটা আজকে খাওয়া হয়নি। একটা ব্রিজ ক্রস করছি, পাঞ্চাই রিভার নিচ থেকে বয়ে গেছে। এই যে ডান দিকে পাঞ্চাই রিভার, দুদিকে কিন্তু চা বাগান স্টার্ট হয়ে গেছে। যারা আসনি একবার অন্তত বাইক নিয়ে এসো। গরমটা কিন্তু লাগছে না, বেশ একটা সুন্দর একটা প্লিজেন্ট একটা ওয়েদার হয়ে রয়েছে। জাস্ট এই রোডটাকে ফিল করো, জাস্ট ফিল করো। ভাই এত সুন্দর মাখনের মতো রাস্তা, রাস্তা ফাঁকা, আর আমি কতই চালাচ্ছি 38-39। ঘড়িতে এখন 8:05 মতন বাজে। এখান থেকে দেখতে পাচ্ছ মিরিক দেখাচ্ছে 50 কিলোমিটার, দার্জিলিং 69, কার্শিয়াং 36। আর এই যে কিছু দূর আসার পরে, মোটামুটি 6 কিলোমিটার আসার পরে এই যে টার্নিংটা পড়বে, যারা নতুন দেখছো তাদের জন্য বলছি, এই যে টার্নিংটা পড়বে, এই টার্নিং থেকে কিন্তু বাদিক নিয়ে নেবো আমরা। সোজা যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা রংটং এর রাস্তাটা পাবে, ঠিক আছে? রংটং তিনধারিয়া হয়ে কিন্তু এই রাস্তাটা গেছে, ওটা গিয়ে কার্শিয়াংয়ে উঠবে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সোজা যাবে, সোজা গিয়ে আবার দুভাগে ভাগ হয়ে যাবে। একটা ডান দিকে যেটা দিয়ে আমরা এখন যাব আজকে, একটা ডান দিকে কার্শিয়াং এর দিকে উঠছে, আর একটা সোজা যেটা আগের বার গেছিলাম মিরিক হয়ে, মিরিক লেপচা জগৎ হয়ে ঘুমে উঠে পৌঁছাবে তোমরা। আর আমরা মাটিগাড়া কার্শিয়াং রোড হয়ে কিন্তু আমরা এগিয়ে যাবো কার্শিয়াংয়ে। তো তোমরাও যারা আমার সাবস্ক্রাইবার্স আছো, যদি আমার সাথে কোনোদিন রাইড করার ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে ডিএম করো, আমি কিন্তু তোমাদের সাথে ট্রিপ করবো। ওরে ভাই সাহেব, ফিল দ্য নেচার। এদিক থেকে আসছিলাম আমরা, একটুখানি দাঁড়ালাম, এই যে এখানে একটা গেট আছে দেখতে পাচ্ছ, এই গেটের সামনে দাঁড়ালাম। এখানে একটা পাহাড়ি নদী দেখো, ক্রিস্টাল ক্লিয়ার জল। অনেকবার ক্রস করেছি কিন্তু এই জায়গাটা দাঁড়ানো হয়নি, আজকে ভাবলাম একটুখানি দাঁড়াই। তো এখন এন্টার করছি সেই বিখ্যাত গেট দিয়ে। তো এই যে কার্শিয়াং যাওয়ার পথে এই রাস্তাটায় কিন্তু আর্মি এরিয়া। তো এখানে কিন্তু বেশি ভিডিও কিন্তু বানাবো না, শ্যুট করবো না,
জাস্ট এই জায়গাটা ফাঁকা বলে একটু শ্যুট করছি আর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সাধারণ লাগছে জাস্ট এই ভিউটা দেখো। এই ব্রিজটার নাম হচ্ছে সেরজুং থাপা ব্রিজ। লাস্ট টার্নের পরে 5 কিলোমিটার মতন আসার পরে এই যে আরেকটা টার্ন আছে, রাইট টার্ন নিয়ে আমরা বেরিয়ে যাব। এখানে কিন্তু চা তোলার কাজ চলছে এখন, অসাধারণ লাগে কিন্তু দেখতে। সোজা বেরিয়ে গেলে কিন্তু আমরা পাবো মিরিক, আর ডান দিকে গেলে কিন্তু পাবো কার্শিয়াং। এই যে বেরিয়ে গেলাম কার্শিয়াং এর দিকে। ও হো হো, একদিকে আমার রিল শুট চলছে আর একদিকে আমার চোখের শুট চলছে। ও হো হো হো, কি লাগছে গুরু, কি লাগছে। এখন কিন্তু উঠে গেছি মাটিগাড়া কার্শিয়াং রোডের উপর। এখান থেকে কার্শিয়াং আর 21 কিলোমিটার মতো। পাহাড়ি রাস্তা, সময় একটু বেশি লাগবে, তার উপরে বেশ ভালো মতন মেঘ করে আছে দেখতে পাচ্ছ। নেচারকে দেখতে দেখতে, নেচারের ভিউকে এনজয় করতে করতে যাব। চলো এরপরে কিন্তু আমরা এগিয়ে যাব রোহিণী টোলের দিকে। রোহিণী টোলকে ক্রস করে আমরা এগিয়ে যাব কার্শিয়াংয়ের দিকে। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা আশা করছি পৌঁছে যাবো। আমরা আস্তে আস্তে এগোচ্ছি ভাই, যত কার্শিয়াংয়ের দিকে এগোচ্ছি ওয়েদার দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে। উফ উফ, ক্যামেরা বন্ধই করতে ইচ্ছা করছে না, কি সুন্দর হয়ে আছে ওয়েদারটা। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। উপরে গেলে তো সেই মজা হবে দেখছি। ঘড়িতে এখন বাজে 8:52 মতন, আর আমরা কিন্তু পৌঁছে গেছি রোহিণী টোলে। রোহিণীতে কিন্তু বাইকের টোল দিতে হয় 5 টাকা 5 টাকা 10 টাকা যাতায়াত। কত কত? তো চলো, দুটো গাড়ির টোল নিল 10 10 20 টাকা। এবার কিন্তু চড়াই শুরু। ও গুরু, ও গুরু, এইবার চড়াই শুরু। এখানে কিন্তু কোথাও একটু দাঁড়িয়ে একটু চা খাবো। এই ওয়েদারে যদি একটু চা না খেলাম এখানে দাঁড়িয়ে, তাহলে কি করলাম বলো তো। এইখানে দাঁড়িয়ে একটু চা খাবো, এইখানটায় বসবো, বসে এই জায়গাটা এনজয় করতে করতে কিন্তু আজকে একটুখানি ব্রেকফাস্টটা করে নেবো, চাটা খেয়ে নেবো। চলো, এই রেস্টুরেন্ট থেকে ভিউটা জাস্ট দেখো একবার। উফ, পাগল করে দেওয়া। তো গরম গরম চা চলে এসছে, এদিকে হালকা রোদ উঠেছে মেঘের মধ্যে। তো এখন কিন্তু চাটা এনজয় করব, আর তারপরে পুরিটা খেয়ে তারপরে কিন্তু রওনা দেবো কার্শিয়াংয়ের দিকে। তো চাটা কিন্তু দারুণ ছিল, এবার কিন্তু খেয়ে নেবো পুরি সবজিটা। এই যে, আর এখানে রয়েছে ঝাল চাটনি, পাহাড়ি ঝাল চাটনি। কেমন লাগছে? অসাধারণ টেস্ট কেমন এখানে? দারুণ। এই প্রথম পাহাড়ি পুরি, তাই তো? পাহাড়ি পুরি আর এই চা, বাস, এটা হচ্ছে সব থেকে মানে বিখ্যাত। তো খাওয়া দাওয়া কিন্তু ডান। আমাদের কাছ থেকে পুরির প্রাইস নিলে হচ্ছে 70 টাকা করে। এবার মানে পুরির দামটা একটু বাড়িয়েছে, আর চায়ের প্রাইস নিল 20 টাকা করে। এবার কিন্তু একবারে দাঁড়াবো কার্শিয়াংয়ের 0 পয়েন্টে গিয়ে। চলো বেরিয়ে পড়ি। ঘড়িতে কিন্তু এখন বাজে 9:30 মতন। এখান থেকে কার্শিয়াংয়ের ডিস্টেন্স ওই 20 কিলোমিটার। এখন 9:30 মতন বাজে। তো আমরা আশা করছি 10টা থেকে 10:10 মধ্যে কিন্তু পৌঁছে যাব হচ্ছে গিয়ে কার্শিয়াংয়ের 0 পয়েন্ট। এখানে কিন্তু লাইন দিয়ে অনেক হোটেল আছে, মানে আফটার রোহিণীর টোল প্লাজা ওটা পার করার পরে কিন্তু দুদিকে অসংখ্য ব্রেকফাস্ট করার হোটেল আছে। যে তোমরা শিলিগুড়িতে ব্রেকফাস্ট না করে এই একটুখানি উপরে উঠে এসে তারপরে ব্রেকফাস্টটা তোমরা করতে পারো, ঠিক আছে? এই যে পাহাড়ে ওঠার পর যে টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায়। ওহো, 5 মিনিটের মধ্যে কোথা থেকে কোথায়। হ্যাঁ, আর যারা নাকি প্রথমবার আসবে এই রাস্তা দিয়ে তাদের জন্য একটা সাজেশন দিয়ে রাখি। দেখো, কর্নারিং করতে খুব মজা লাগবে আমি জানি, কিন্তু কর্নারিং করার সময় অলওয়েজ ইউজ হর্ন, ঠিক আছে? এই যে শেয়ার কার যে আসছে, যারা নাকি শেয়ার কার চালায় তারা কিন্তু খুবই প্রফেশনাল। তারা কিন্তু 5 সেকেন্ডের জন্য তোমাকে সময় দেবে না, আর তারা কিন্তু হর্নও খুব একটা ইউজ করে না। তুমি হয়তো ভাববে যে তোমার সামনে কেউ নেই কারণ তুমি হর্নের আওয়াজ শুনতে পাচ্ছ না, কিন্তু ওরা কিন্তু চলে আসে। আর সেই সময় তুমি যদি হর্ন না ইউজ করো তাহলে কিন্তু ভাই একটা বিপদ ঘটতেই পারে। তাহলে আমার সাথে রাইড করে মজা পাচ্ছ তো নাকি? গরম, তুমি না এলে আমি আসতে পারতাম নাকি? ব্যাস, থ্যাংক ইউ। এই সব জায়গায় মানে না এলে বোঝা যাবে না, 1 নম্বর কথা। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে এত পরিবেশটা সুন্দর না, ভাষায় প্রকাশ করা যায় না। এই যে ওয়েদারটা, আজকের ওয়েদারটা কিন্তু একদম পারফেক্ট। বেশি রোদ থাকলে কিছু ভাব নেই তো, একদম মেঘলা ওয়েদার। আর যখন ওই জায়গায় যখন উঠবে তখন ভাবো জাস্ট ওই যে দেখো গাড়ি যাচ্ছে, ভাবো ওইখানে গাড়ি উঠছে। হ্যাঁ, ওইখানে যাবো আমরা। ওইখানে উঠছে, ইয়েস। তো ঘড়িতে এখন বাজে কিন্তু 10টা, আর আমরা পৌঁছে গেছি রোহিণী ফলস। রোহিণী ফলসে কিন্তু আজকে আর দাঁড়াবো না, অনেকবার দাঁড়িয়েছি। এই যে ডান দিকে ফোনটাকে সেট করে দিচ্ছি রিলস বানানোর জন্য। তোমরা যদি রিলস দেখতে চাও তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করবে। আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি আমার ইনস্টাগ্রামের। এরকম যদি ভিউ থাকে সামনে আর ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করে, ও হো ও।
এই একটা জায়গায় এসে দাঁড়ালাম এই মাত্র। জাস্ট দেখো আমাদের চারিদিকটা, জাস্ট দেখো নিচটা। এইদিকে পাগল হয়ে গেছে ছেলে। হাতে নিচ্ছি ভাবা যায়, এখানে যে মেঘ নিচ্ছি হাতে নিচ্ছি, এটা কোনোদিন করেছিলাম এভাবে মেঘ দেখবো। তো এখানে ফটোশ্যুট করতে করতে আমাদের মোটামুটি 1 ঘন্টার উপরে লেগে গেল। এত সুন্দর এই জায়গার অ্যাম্বিয়েন্সটা হয়েছিল ভাই। পাহাড়ের মজা কিন্তু মেঘেই, যাই বলো না কেন। এই ভিউগুলো দেখার জন্যই তো আসি। তো বলতে বলতে পৌঁছে গেছি কিন্তু কার্শিয়াংয়ের 0 পয়েন্টে। এখানে আই লাভ কার্শিয়াং লেখা রয়েছে। জাস্ট দেখো, এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। তো কার্শিয়াংয়ের 0 পয়েন্ট থেকে কিন্তু বেরিয়ে গেছি। তো তোমরা কিন্তু যদি আসো বর্ষাকালে এরকম কিছু ওয়েদার পাবে, দেখো জাস্ট এর থেকে ভালো কিছু হতে পারে বস লাইফে। যদি পাহাড়ে আসো একবার বর্ষাকালে আসো। সামনে কিছু দেখা যাচ্ছে না, এই যে দেখেছো, কোনো হর্ন দেয় না, কিছু দেয় না, হুটহাট করে চলে আসে। আর একদম কোনা ঘেঁষে আসলো, মানে যদি কেউ আসে তার যাওয়ার কোনো উপায় নেই। তো যারা আসবে, নতুন যারা আসবে তারা কিন্তু একটু সাবধান। এদের কিন্তু হর্ন মানে কি করতে যে রাখে ভগবান জানে। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 11টা। আমরা কিন্তু পৌঁছে গেছি কার্শিয়াংয়ের একদম, দেখো এখানে কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল লেখা রয়েছে। এই যে এই দিকে বেরিয়ে গেলে কিন্তু তোমরা রংটংয়ের রাস্তাটা পেয়ে যাবে। আর আমরা সোজা বেরিয়ে যাব, সোজা কিন্তু কার্শিয়াং সিটির দিকে যাচ্ছি আমরা এখন। এই যে উপরে দেখতে পাচ্ছ, এখান থেকে কার্শিয়াং 1 কিলোমিটার, টুং 9 কিলোমিটার, সোনাদা 16, জোরবাংলো 25, ঘুম 26, দার্জিলিং 33। দুটোর মধ্যে আরামসে এন্টার করে যাব আমরা। কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে কথা। কিন্তু একটা জ্যামে পড়েছি। ড্রাইভার দাদা কালো ধোয়া ছাড়ছে মুখের মধ্যে। এই জ্যাম ছাড়লো, এবার এগোবো। ওয়েদার কিন্তু খুবই ভালো, মানে একদম আমার পছন্দের ওয়েদার। পৌঁছে গেছি কিন্তু কার্শিয়াং। এই যে বাদিকে দেখতে পাচ্ছ কার্শিয়াংয়ের টয় ট্রেন স্টেশন। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে যদি এরকম জ্যাম থাকে তাহলে কিন্তু দার্জিলিং পৌঁছানো বেশ কষ্টকর হবে। কারণ কপাল যদি খারাপ থাকে তাহলে এক সময় ওই বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং ওই 5 কিলোমিটার যেতেই কিন্তু মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে যায়। এখন এই কার্শিয়াং বাজারের মাঝখান দিয়ে বেরিয়ে যাব টুং আর সোনাদার দিকে। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু ওয়েদার বেশ ভালো। ছোট্ট একটা ঝর্ণা, বেশ কিউট। জাস্ট দেখো পুরো রাস্তায় মনে হচ্ছে যেন বরফ জমে আছে রাস্তায়। ও দেখো এখানে মেঘটা উঠছে, দেখো জাস্ট। টয় ট্রেন চলে এসছে বস, আজকের প্রথম টয় ট্রেন। অসাধারণ ফিলিংস কিছু। আর তারিখ ওদিক দিয়ে হয় হয় করছে। এই জায়গাটা দেখো, একটুখানি দাঁড়াই, দেখো জাস্ট। আর কি বলবো, আর কি দেখাবো, আর কি ভিউ তোমাদেরকে দেখাবো যাতে তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে প্লিজ। এবার কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে, ঠিক আছে? তো মোটামুটি আরও 1 ঘন্টা মতন লাগবে দার্জিলিং পৌঁছাতে। এখানে যারা থাকে তাদের উপর আমার প্রচণ্ড হিংসে হয়, জানো তো। মানে এরা না হেভেনে থাকে, হেভেনে। মানে আমাকে যদি কেউ বলে যে তোমার যত সম্পত্তি আছে সব দিয়ে দাও, এখানে ছোট্ট একটা ঘর তোমাকে আমি বানিয়ে দেবো, আমি বিশ্বাস করো আমি সব দিতে রাজি, সব দিতে। যদি আমাকে এখানে ছোট্ট একটা ঘর কেউ বানিয়ে দেয়। কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদম 0 বস। পুরো একদম ঘন কালো মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি। আজকের রাইডটা সারা জীবন মনে থাকবে, সারাটা জীবন মনে থাকবে। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না, বলো ক্যামেরা যদি বন্ধ করে দিই এগুলো তোমাদের দেখাবো কি করে? তোমরা এগুলোর মজা কি করে নেবে? এখানে একটু দাঁড়াই, এখানে একটু এনজয় করে নিই, একটু দাঁড়িয়ে একটু এনজয় করে নিই ভাই। দার্জিলিংয়ে তো দার্জিলিংয়ে পৌঁছাবো, কিন্তু এই ভিউটাকে এনজয় করে নিই। এটাই চেয়েছিলাম। থ্যাংক ইউ না, এরকম হাই ফাইভ একদম। ওহো ভাই সাহ, লাকি কি আমরা দুজনেই। ওহো হো, একটুখানি কিন্তু দাঁড়ালাম। চারিদিকে ওয়েদার দেখতেই পাচ্ছ, কিছু দেখা যাচ্ছে না। এই রাস্তা, এই যে দেখছো এগুলো সব মেঘ। আর মানে কি বলবো, বলার মতো কিচ্ছু নেই।
শুধু এনজয় কি এনজয়। আমি পুরো বিশ্বাস করবে না, আমি পুরো চেঁচাতে চেঁচাতে ফাটিয়ে গলা ফাটিয়ে আসছি, গলা ফাটিয়ে হু হা করছে, সবাই দেখাচ্ছে। আমি বললাম যা খুশি তাই করো, চেয়েছিলাম, এটাই তো চেয়েছিলাম। আর কি চাই, একটা বন্ধু পেয়ে গেছি ভালো, ব্যাস। আবার কোনো সময় আবার যাবো, চাপ নেই। একদম একদম চূড়ান্ত মজা করতে করতে যাচ্ছি। এত মজা কিন্তু আমি রাইডে এসে করতে পারি না। তো ঘড়িতে এখন বাজে কিন্তু ওই 12:50 মতন। আমরা এসে পৌঁছেছি সোনাদা। ও হো 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 হো, ওই হই 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 হই, লুক অ্যাট দ্য ভিউ ম্যান, লুক অ্যাট দ্য ভিউ। পৌঁছে গেছি জোরবাংলো মোড়। এই যে এই ডান দিক থেকে কিন্তু তোমরা 3rd মাইল, 10th মাইল, রাঙ্গারুন, লামাহাট্টা এদিকে চলে যেতে পারো। ঘড়িতে 1:07 মতন আর পৌঁছে গেছি ঘুম স্টেশন। তো এরপরেই কিন্তু আসবে বাতাসিয়া লুপ। দেখো ঘুম স্টেশন, ঘুম স্টেশনেও কিন্তু আসবো। যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে ঘুম স্টেশন ঘুরিয়ে দেখাবো। তো এই ভিডিও যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু তোমাদের কাছে সাইট সিইংয়ের ভিডিওটাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, ঠিক আছে? তো ঘুম স্টেশনকে এখন আপাতত বিদায় জানাচ্ছি। এখন বেরিয়ে যাচ্ছি হোটেল খুঁজতে। দেখি বাতাসিয়া লুপের পর থেকেই হোটেল খোঁজা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো ঘড়িতে কিন্তু এখন ওই 2:10-15 মতন বাজে। প্রত্যেকবারের মতো এইবারও একটা চমৎকার হোটেল পেয়েছি। আজকে আমরা কিন্তু রয়েছি হোটেল হিল কুইনে। ভিউটা দেখে বস পাগল হয়ে গেছি। এই হচ্ছে আমাদের রুম, 202 নাম্বার রুম। তো তোমাদেরকে আগে প্রথমে রুম ট্যুরটা দিয়ে নিই। এখানে একটা বিশাল বড় একটা বেড আছে, যেখানে দুজন আরামসে শেয়ার করা যাবে। এদিকে ফ্লাওয়ার ভাস রাখা, একটা টেবিল রাখা, আর এই যে জানলাটা, ওফ, জাস্ট ইমাজিন করো এখন নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জল গরম করার কেটল আছে, এদিকে একটা টিভি আছে, ঠিক আছে? এইদিকে একটা বড় কাভার্ড মতন রয়েছে, এই যে লাগেজ টাগেজ রাখার জন্য। পুরো ঘরটাই কিন্তু উডেন ওয়ার্ক করা। বাথরুমটা বিশাল বড় কিছু না, কিন্তু বাথরুমটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, এখানে গিজার রয়েছে, আর এখানে একটা শাওয়ার রয়েছে। এখানে একটা ভালো সুন্দর আয়না রয়েছে, এখানে একদম পরিষ্কার বেসিন রয়েছে। এখানে তোমাদের সাজার জিনিস বা যে কোনো রকম স্টাফ রাখতে পারবে, সাবান হোক বা বডি ওয়াশ, ঠিক আছে? এখানে একটা ডাস্টবিন মতন রয়েছে। তো ওভারঅল কিন্তু বাথরুমটাও খুব সুন্দর। এটা আমাদের উইন্ডো রুমের, আর এটা হচ্ছে ব্যালকনিটা। রোদ উঠেছে বেশ ভালো। এখানে বসে কিন্তু ইভিনিংটা জাস্ট জমে যাবে। এখানে বসবো, একটা চা বা কফি অর্ডার করব গরম গরম, আর এখানে কিন্তু তার সাথে এই ভিউটা এনজয় করব। জাস্ট ওয়াচ দিস। ট্যারিফ পড়েছে কিন্তু মাত্র 1400 টাকা, মানে পার হেড 700 টাকা। 700 টাকায় দার্জিলিংয়ের বুকে এরকম হোটেল, বস মনটা জাস্ট পাগল হয়ে গেছে, পাগল। গরম গরম ধোয়া ওঠা মোমো, এই যে চাটনি দিতে বলেছি, লঙ্কা পুরো, ঠিক আছে? কেমন এক্সপিরিয়েন্স মোমো খেয়ে? দার্জিলিং এর মোমো আমি ফার্স্ট টাইম খাচ্ছি, বাট ভাষা নাই। এক নাম্বার আলু ভুজিয়া কেমন? এক নাম্বার। এই যে মানতে হবে, একদম থালা, প্লেট, ভুজিয়া সব রেডি। এইমাত্র কিন্তু লাঞ্চ করে আসলাম, তারপরে আর ঘুরলাম না, একটু টায়ার্ড লাগছিল, তার জন্য চলে এসেছি কিন্তু এই ব্যালকনিতে আবার একটু রেস্ট নিতে। আর ভিউটা জাস্ট দেখো, এইখানে হচ্ছে আমার টাইম ল্যাপস চলছে, আর তার সাথে যে ভিউটা দেখো বস। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ার জন্য কিন্তু আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে, ততক্ষণের জন্য পিস আউট।